Hi friends, welcome everyone. I am Sandeep and you are watching Sandy Home Learning. So friends, আজকে আমরা ট্রান্সলেশনে বাংলা টু ইংলিশ ট্রান্সলেশনে পার্ট 2 শিখবো। তো পার্ট 1 এ আমরা ক্লিয়ার করেছিলাম 10টি ট্রান্সলেশন, আর যে পার্ট 2 তে তো ফেরো আজকে 10টি ট্রান্সলেশন আমরা শিখবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট ট্রান্সলেশন কি আছে? সে স্কুল থেকে এসেছিল। তাহলে সে স্কুল থেকে এসেছিল, এটা কি? সে এখন আসেনি, সে এসেছিল, মানে এটা পাস্ট ফর্মে চলে যাচ্ছে। তাই সে এখানে আমরা কি দেবো? সে স্কুল থেকে এসেছিল, তাহলে সে মানে কি? হি। হি, তারপরে কি বসবে? সে এসেছিল। আমরা কি এখানে বলবো? সে এসেছিল কোথা থেকে? স্কুল থেকে। ওকে, তাহলে হি কাম। কাম থেকে কি হবে? কাম মানে আসা, আর কেম মানে এসেছিল। হি কেম। কোথা থেকে? কোথা থেকে বলতে গেলে স্কুল থেকে, তাহলে ফ্রম। যখন কোথাও থেকে হবে তাহলে কোথাও থেকে আসছে, তাহলে সেখানে আমরা ফ্রম ইউজ করব। এফ আর ও এম, ফ্রম স্কুল। এস সি এইচ ডবল এল। তাহলে সে এসেছিল, হি ক্যাম কোথা থেকে? ফ্রম স্কুল। তাহলে হি ক্যাম ফ্রম স্কুল, সেই স্কুল থেকে এসেছিল। তারপরে ট্রান্সলেশন কি আছে? এটা তোমার জন্য। তার মানে এটা তোমার জন্য। এই যে পেনটা, আমি যদি বলি এই পেনটা তোমার জন্য, ঠিক সেরকম এটা তোমার জন্য। এটা মানে কি? দিস। দিস, এটা হয় তোমার জন্য। তার মানে এই দিসের পাশে আবার কি ইউজ করবো? ইজ। দিস ইজ। জন্য ইংলিশ কি? জন্য ইংলিশ ফর। দিস ইজ ফর। দিস ইজ ফর ইউ, মানে ইউ মানে তোমার। ওকে, তাহলে দিস ইজ ফর ইউ মানে এটা তোমার জন্য। জল দিয়ে গ্লাসটি ভর্তি করো। এখানে কি বলছে? এখানে বলছে এখানে একটা সাবজেক্ট এখানে নেই। এখানে র্যান্ডম, দেখুন র্যান্ডম হচ্ছে ট্রান্সলেশন আছে, আমাদের এটা করতে হবে। জল দিয়ে গ্লাসটি ভর্তি করো, তাহলে এখানে কি হবে? আমাদের সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে কি? জল। তাহলে এখানে জল দিয়ে গ্লাস ভর্তি করো, তাহলে আমরা এখানে কি আমরা ট্রান্সলেশন করবো? ভর্তি করো। ফার্স্ট আমরা কি বলবো? ভর্তি করো কি? গ্লাস। কি দিয়ে? জল দিয়ে। তাহলে ভর্তি করা মানে, এই যে ভর্তি করা মানে কি? ভর্তি করা ইংলিশ ফিল। এফ আই ডবল এল, ফিল। তাহলে ভর্তি করো, ফিল দা। তাহলে ভর্তি করতে বলছে, কি ভর্তি করছে? গ্লাস। তাহলে ফিল দা গ্লাস, জি এল এ ডবল এস। ফিল দা গ্লাস, গ্লাসটি ভর্তি করো কি দিয়ে? জল দিয়ে। ওকে, ফিল দা গ্লাস উইথ ওয়াটার, ডাব্লিউ এ টি ই আর। তাহলে এখানে কি বলছে? ভর্তি করো মানে ফিল। ফিল মানে ভর্তি করো কি? দ্য গ্লাস, গ্লাসটি ভর্তি করো উইথ দ্য ওয়াটার, বা দ্য উইথ ওয়াটার, যা ইচ্ছা দিতে পারো। তারপর 4 নম্বর কি আছে? আমি ঠান্ডায় ভুগছি। এটা হচ্ছে এখনকার কথা বলছে, আমি পড়াচ্ছি এখন, কন্টিনিউয়াস চলছে এটা, বা আমি ঠান্ডায় ভুগছি। আই এম, আমি হই। আই এম, তখন যখন একটা জিনিস কন্টিনিউয়াস হবে, সে হচ্ছে কি খাচ্ছে বা সে স্কুলে যাচ্ছে, এটা কন্টিনিউয়াস হচ্ছে, তাহলে সেখানে ক্ষেত্রে আমরা এম, ইজ, আর এগুলো ইউজ করবো। ঠিক আছে, তাহলে সেরকম আমি ঠান্ডায় ভুগছি, তাহলে আই এম, আমি হই, মানে আই এম কি হচ্ছে? ভুগছি। আই এম সাফারিং। সাফার মানে ভোগা। আর কন্টিনিউয়াস টেন্স হলে, মানে এখন হচ্ছে চলছে এরকম কাজ হলে, তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করবো। তাহলে আই এম সাফারিং, এস ইউ এফ এফ ইউ আর আই এন জি, সাফারিং ফ্রম ফিভার। এফ আর ও এম, ফ্রম কোল্ড, সি ও এল ডি। তাহলে কি বলছে? আমি ঠান্ডায় ভুগছি। আই এম সাফারিং ফ্রম কোল্ড, মানে আমি এখন কন্টিনিউয়াস টেন্সে, তাই জন্য আই এম হলো, আর ভার্বের সাথে আইএনজি যোগ হলো ফ্রম কোল্ড। ওকে, পেনটি টেবিলের উপর আছে, তাহলে পেনটি মানে কি? পেন মানে পেন। আর টেবিলের উপর কি? অন দা টেবিল। ওকে, উপরে হলে অন হয়। তাহলে এখানে কি হবে? দা দি
পেন ইজ পেনটি হয় অন দ্য টেবিল। তাহলে ফ্রেন্ডস এখানে কি হলো, পেনটি টেবিলের উপরে আছে, তাহলে পেনটি হয় টেবিলের উপরে, দ্য পেন ইজ অন দ্য টেবিল। ওকে, তারপরে কি আছে, সে স্কুলে আছে, তাহলে সে স্কুলে আছে, সে এখনই স্কুলে আছে। ওকে, তাহলে হি ইজ, এটা কোনো আছে, এটা কোনো কন্টিনিউয়াস টেন্স না, কোনো এটা একটা নর্মাল হচ্ছে কি তার ইয়ে সেন্টেন্স। ওকে, সে স্কুলে আছে, তাহলে বা সে হয় স্কুলে এটাও বলতে পারো। তাহলে সেক্ষেত্রে কি হবে, হি ইজ ইন দ্য স্কুল। ইন হলো কেন, ইনটা হলো কারণ স্কুলটা তো বিরাট বড় একটা এরিয়া, তাই সেই জন্য সেই ক্ষেত্রে আমরা ইন ইউজ করলাম। তারপর কি আছে, ওটি একটি সার, ওটি মানে কি দ্যাট, ওটি হয় দ্যাট ইজ, ওটি হয় একটি সার মানে দ্যাট ইজ, ওটি হয় মানে ওটি হয় একটি সার, তাহলে দ্যাট এইচ এ দ্যাট, মানে এটা দূরের ক্ষেত্রে আমরা দ্যাট ইউজ করি, ঠিক আছে, দ্যাট ইজ একটি সার, সার মানে কি দ্যাট ইজ এ ও এক্স, অক্স। তো ফ্রেন্ডস দ্যাট ইজ এ যে আমরা ইউজ করলাম, এটা এ হবে না এই কারণে, এখানে দেখুন ও আছে, ও অক্স, অক্স মানে ভাওয়েল এখানে হচ্ছে ইউজ করছে আগে, ওই জন্য অক্স এর আগে সবসময় এন ইউজ হয়। ওকে, দ্যাট ইজ অ্যান অক্স, তিনি একজন সৎ লোক, তাহলে তিনি একজন সৎ লোক মানে কি, তিনি হয় সৎ, একজন সৎ লোক, তাহলে এখানে কি হবে, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অ্যান এইচ ও এন ই এস টি অনেস্ট ম্যান। ওকে, চিঠিখানা কোথায়, চিঠিখানা কোথায়, এটা সিম্পল, চিঠিখানা কোথায়, হোয়ার মানে কোথায়, ইজ মানে হয়, চিঠি লেটার, হোয়ার ইজ দ্য লেটার, তাহলে ডব্লিউ এইচ ই আর ই, হোয়ার ইজ দ্য লেটার, মানে চিঠিখানা হয় কোথায়, এখানে আমাদের কোশ্চেন মার্ক বসবে। ওকে, তারপরে কি আছে, লোকটি ভীষণ মোটা, লোকটি হয় ভীষণ মোটা, দ্য ম্যান ইজ ভেরি ফ্যাট, লোকটি হয়, দ্য ম্যান ইজ ভি ই আর ওয়াই ভেরি ফ্যাট, ভীষণ সে আছে যার জন্য আমরা এখানে ভেরি দিলাম, আর মোটা মানে ফ্যাট। ওকে, লোকটি মানে দ্য ম্যান, আর ইজ মানে হয়, দ্য ম্যান ইজ ভেরি ফ্যাট। ফ্রেন্ডস এই ছিল আমার আজকে ট্রান্সলেশনের পার্ট 2। তো পার্ট 2টা সবাই ভালো করে হচ্ছে গিয়ে একটু ভালো করে রিভিশন দেবেন যারা বিগিনার আছে, আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। চলুন, টাটা এভরিওয়ান, টাটা।